এবার একাডেমি অফ ফাইন আর্টস। সুদীর্ঘ ইতিহাসে ঘেরা দেশের এই অন্যতম প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্র। জওহরলাল নেহেরু এবং বিধানচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় 1950 সালে রবীন্দ্র সদন চত্বরে লেডি রানু মুখোপাধ্যায় এই ভবন গড়েছিলেন। কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, কমিটিতে নেই কোনো সরকারি প্রতিনিধিও। প্রতিষ্ঠান চলে নিজস্ব সোসাইটি এবং ট্রাস্টের আইন মেনেই। এহেন বেসরকারি সাংস্কৃতিক কেন্দ্রেও এবার শাসক দলের দখলদারি। ঘুরপথে সরকারি নিয়ন্ত্রণ কায়েম করার অভিযোগ। একাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষের অভিযোগ, প্রাক্তন এক আধিকারিককে সামনে রেখে প্রতিষ্ঠান দখল করতে চাইছেন তৃণমূলপন্থীরা। তৈরি হয়েছে সমান্তরাল কমিটি। পথসভা করে দলীয় শ্রমিক সংগঠনকে পাশে নিয়ে চলছে প্রভাব বিস্তারের চেষ্টা। ঘটনায় আতঙ্কিত কর্তৃপক্ষ। রবিবার পলাশী থেকে জিয়াগঞ্জ পর্যন্ত ডবল লাইনে রেলপথের শিলান্যাস অনুষ্ঠানেও দলের স্তুতি শোনা গিয়েছিল রেজিনগরের কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। অনুষ্ঠান মঞ্চ থেকে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্কের কথাও বলতে ভোলেননি তিনি। কিন্তু তাঁর দুদিনের মধ্যেই ডিগবাজি খেলেন হুমায়ুন। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের একাংশের বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগ তুলে দল ছাড়ার কথা ঘোষণা করলেন। জানালেন 15 তারিখ সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার পর 20 তারিখ যোগ দেবেন তৃণমূলে। সোমবার মহাকরণে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে বৈঠকের সময়ই তাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রী দেন বলে দাবি কংগ্রেস বিধায়কের। তবে তৃণমূলে পা বাড়ালেও অজিত চৌধুরীর প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। সংখ্যালঘু ভোট ব্যাংক পুনরুদ্ধারে মরিয়া সিপিএমের নয়া কৌশল। বাবরি মসজিদ ধ্বংসের 20তম বছরে এই ইস্যুকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচারে নামছে সিপিএম। 6 ডিসেম্বর কলকাতায় হবে কনভেনশন। সিপিএমের দীর্ঘদিনের বিশ্বস্ত সংখ্যালঘু ভোট ব্যাংক আগেই চলে গিয়েছে তৃণমূলের কাছে। তারপরও জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে বিজেপির 10% বেশি ভোট পাওয়ায় আলিমুদ্দিনের কর্তাদের রাতের ঘুম আরও উড়ে গিয়েছে। কারণ সিপিএম নেতৃত্ব বুঝতে পারছে সংখ্যালঘু ভোট চলে যাওয়ায় যা ক্ষতি হওয়ার তা তো হয়েইছে। এবার যদি রাজ্যে বিজেপিও ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে তাহলেও তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা। কারণ বিজেপি যে ভোট কাটবে তাতে সিপিএমের ভোট যে থাকবে না তা জোর গলায় বলতে পারছে না আলিমুদ্দিন। এই পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজেদের দিকে ফিরিয়ে আনতেই সিপিএম বাবরি ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এ বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছে না সিপিএম। আর কি করলে ভারতীয় দলে সুযোগ পাওয়া যাবে? ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ না পাওয়ার পর বাংলা দলের সতীর্থদের কাছে আক্ষেপ করেছিলেন হতাশ অশোক দিন্দা। যোগ্যতার প্রমাণ দিয়েও সুযোগ না পাওয়ার পর শেষ পর্যন্ত অবশ্য সদয় হলো ভাগ্য। ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন দিন্দা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট শুরু হচ্ছে 15 নভেম্বর। এরই মধ্যে ভাইরাল জ্বর ও চোটে কাবু ঈশান্ত শর্মা। আর ঈশান্তের এই অসুস্থতাই নাটকীয়ভাবে ভারতীয় টেস্ট দলে ঢোকার সুযোগ এনে দিল বাংলার ফাস্ট বোলারের কাছে।